إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله সুপ্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের নেয়ামতগুলোকে আমরা খুঁজে বেড়াতে চাই, দেখতে চাই, উপভোগ করতে চাই এবং সেই নেয়ামতগুলোর কারণে আমরা আমাদের রবের প্রতি শুকরিয়া আদায় করতে চাই। তিনি বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা আমার দেয়া নেয়ামতগুলোকে যদি গ্রহণ করো এবং তার জন্য কৃতজ্ঞতা বোধ তোমাদের মধ্যে জাগ্রত থাকে, তাহলে আমি আরও বাড়িয়ে দেব, আমি খুশি হব এবং আরও বাড়িয়ে দেব। কিন্তু তোমরা যদি সেটাকে অগ্রাহ্য করো, অস্বীকার করো এবং আনুগত্য দিতে অস্বীকৃতি জানাও, জেনে রেখো আমার শাস্তি অনেক কঠিন। পবিত্র কোরআনের এই নির্দেশনা থেকে আমরা বুঝতে পারি যে আমরা যে অসংখ্য নেয়ামতের ভিতরে ডুবে আছি, সেই নেয়ামতগুলোকে বোঝার চেষ্টা করা, উপলব্ধি করা এবং তার জন্য কৃতজ্ঞতা বোধ নিজেদের মধ্যে জাগ্রত করা অত্যন্ত প্রয়োজন। আল্লাহ আমাদেরকে বারবার কোরআনে কারীমে বলেছেন, তোমার ভিতরে তুমি আমাকে খুঁজে বেড়াও, তোমার ভিতরে তুমি আমাকে দেখতে পাবে, তোমার ভিতরে তুমি আমার শক্তিকে দেখতে পাবে, তোমার পুরো শরীরটাকে আমি এমনভাবে কার্যকর করেছি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি কিছুই জানতে না, কিন্তু সব কিছুই তোমাকে দিয়েছি, দামি দামি অঙ্গ আমি তোমাকে দিয়েছি। প্রতিটি অঙ্গ, অনেক সময় আমরা বলি যে আমার কিছু নেই, আমি গরিব মানুষ, কিন্তু যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার রব আমাকে ফ্রি দিয়েছেন, সুন্দর করে স্থাপন করে দিয়েছেন, সেই অঙ্গ, এক একটি অঙ্গ সারা পৃথিবীর সকল সম্পদ দিয়ে তো পাওয়া যাবে না। কোটি কোটি পাউন্ডের সম্পদ মহান রব আমাকে ফ্রি দিয়েছেন। দেখুন, তেমনই একটি অঙ্গর কথা আমরা চিন্তা করি, যার কথা বারবার কোরআনে আল্লাহ বলেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বিশেষত দুটি ব্যাপারে আমাদেরকে বারবার স্মরণ করে দিয়েছেন। একটা হচ্ছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ। সামা শ্রবণ শক্তি, দেখার শক্তি, আমাদের চোখ, আমাদের দেখার শক্তি এবং আমাদের শোনার শক্তির কথা বারবার বলেছেন। যেমন আমরা দেখি সূরা আল মুমিনুনে আল্লাহ তার নিয়ামতকে স্মরণ করে দিয়ে তার পরিচয় বর্ণনা করছে আমাদেরকে। ওহুয়াল্লাযী আনশাআ লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন। আমি তোমাদের মধ্যে সৃষ্টি করেছি শোনার শক্তি, শ্রবণ শক্তি, দেখার শক্তি এবং তোমাদেরকে আমি বিবেক অন্তর দান করেছি, হার্ট দিয়েছি। কিন্তু অনেক কম মানুষই সেগুলোর শুকরিয়া আদায় করে, অর্থাৎ অনেক কম মানুষই হৃদয়ঙ্গম করে যে কত মূল্যবান এবং কত দামি নেয়ামত মহান রব আমাদেরকে দিয়েছেন। আমরা যদি দেখি একটা মূল্যবান অঙ্গের কথা যদি আমরা দেখি এবং সেটার বৈজ্ঞানিক কার্যক্রমগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, কৃতজ্ঞতায় আমাদের মন ছুঁয়ে যাবে। যিনি আমাদেরকে ফ্রি এই নেয়ামতটি দিয়েছেন, তার প্রতি কৃতজ্ঞতায়, শুকরিয়ায় আমাদের মন ভরে উঠতে বাধ্য হবে। আমাদের চোখের দিকে যদি আমরা তাকাই, তাহলে ওয়াহিদউদ্দিন তিনি গড অ্যারাইজেস একটি কিতাব লিখেছেন, বই লিখেছেন। সেখানে তিনি বলেন চোখ সম্পর্কে, দ্য আই ইজ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এফিসিয়েন্ট টেলিভিশন স্টেশন। একটি টেলিভিশন স্টেশন করতে কত কত পাউন্ডকে ইনভেস্ট করতে হয়, কিন্তু মহান রব আমাদের ভিতরে একটা টেলিভিশন স্টেশন স্থাপন করে দিয়েছেন, যেটা হচ্ছে আমাদের চোখ। একটি চোখ একটি শক্তিশালী ক্যামেরা, একটি চোখ একটি শক্তিশালী টিভি স্টেশন। তিনি বলেন যে আমাদের চোখের মাধ্যমে, চোখের ভিতরে একটা রেটিনা আল্লাহ স্থাপন করেছেন, কালো বক্স, অর্থাৎ যেটা ক্যামেরার মতো, এবং এই বক্সের মাধ্যমে আমাদের কালার ফটো তোলা অথবা ভিডিও করার যে ক্ষমতা তিনি দিয়েছেন সেটা অতুলনীয়। প্রতিদিন কত ছবি আমরা আমাদের এই চোখ দিয়ে তুলছি, কত ভিডিও রেকর্ডিং আমরা করছি, কত আর্কাইভ আমরা স্থাপন করছি ব্রেনে, অর্থাৎ আমাদের চোখের সাথে আমাদের ব্রেনের সম্পর্ক আছে। যে কোনো ফটোগ্রাফ আমরা সেখানে করছি, সেটা আমরা ব্রেনে দিচ্ছি, ব্রেন সেগুলোকে আর্কাইভ করে রাখছে। হাজার হাজার ফটো
আমাদের ব্রেইনে আর্কাইভ করা হয়েছে। এবং এই ফটোগুলো কিন্তু আমরা তুলেছি সবচেয়ে শক্তিশালী একটি অঙ্গ এবং দামি অঙ্গ, সেটা হচ্ছে আমাদের চোখ। এই চোখ দিয়ে কিন্তু আমরা সেই ফটোগুলো তুলেছি। চোখের ব্যবস্থাপনার দিকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা খুবই আশ্চর্য হব। আমরা দেখি যে এই চোখটাকে আবার কভার করার জন্য, এটাকে পরিচালনা করার জন্য 6টা অত্যন্ত শক্তিশালী মাছল আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন, যেটা বন্ধ করা, খোলা, কাজ করা, ফটো তোলা ইত্যাদির ক্ষেত্রে ওটাকে নিয়ন্ত্রণ করছে। আবার এই চোখটাকে রক্ষা করার জন্য, যেহেতু এটা একটা সেন্সিটিভ অঙ্গ, এটাকে রক্ষা করার জন্য প্রতিটি মানুষকে আল্লাহ তাআলা একটা কভার দিয়েছেন। যাদের কাছে ভালো দামি ক্যামেরা আছে তারা সেই ক্যামেরাটাকে রক্ষা করার জন্য ভালো ব্যাগ অথবা কভার ব্যবস্থা করেন, যাতে করে ক্যামেরার উপর কোনো আঘাত না আসে। তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের এই ক্যামেরাটাকে, এই রেটিনাটাকে রক্ষা করার জন্য আল্লাহ একটা কভার দিয়েছেন। আমরা দেখি যে চোখের উপর একটা কভার আল্লাহ তাআলা দিয়েছেন, এবং এই কভারটা হচ্ছে অটোমেটিক। আমরা এখন দেখতে পাই বিভিন্ন অফিস ইত্যাদিতে দরজাগুলো আছে যেটা অটোমেটিক খুলে যায়, বন্ধ হয়ে যায়। আমরা একসময় আশ্চর্য হতাম যে কোনো মানুষ খুললো না, হঠাৎ কাছে আসার পর খুলে গেল। কিন্তু তারও অনেক আগে আল্লাহ মানুষকে যখন সৃষ্টি করেছেন, অটোমেটিক ক্লোজিং ওপেনিং সিস্টেম আল্লাহ দান করেছে। আপনি দেখুন, আপনার চোখের কাছে যদি একটা আঙ্গুল নিয়ে যান, অটোমেটিক চোখের পাতাটা বন্ধ হয়ে যাবে, কেউ বন্ধ করতে হবে না। শাটার সিস্টেম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এখানে কি আমরা দেখতে পাই যে আল্লাহর ইঞ্জিনিয়ারিং, আল্লাহর সুন্দর কারুকাজ, আল্লাহর সুন্দর ব্যবস্থাপনা। এবং আপনি দেখুন, প্রতিবার চোখ দিয়ে যখন আপনি কোনো ফটো তুলেন, কোনো দিকে আপনি যদি তাকিয়ে থাকেন, তাকানোর পরে সেটাকে আবার রিফ্রেশ করার ব্যবস্থা দেওয়া হয়েছে আমাদের চোখের লিডের মাধ্যমে। আমরা যখন চোখ দিয়ে একবার বন্ধ করি আবার খুলি, তখন চোখের দেখার একটা রিফ্রেশ অটোমেটিক হয়ে যায়। আপনার চোখ দিয়ে যদি আপনি কোনো নির্দিষ্ট বস্তুর দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকেন, তখন আপনার চোখ আর ভালো দেখতে পাবে না, চোখটা ঝাপসা হয়ে যায়, ধাঁধিয়ে যায়। কিন্তু যখন আবার বারবার সেটাকে অটোমেটিক লিড দিয়ে আপনি রিফ্রেশ করে নেবেন, তখন চোখের দেখাটা খুবই ক্লিয়ার হয় এবং খুব সুন্দর হয়। তারপরে আবার দেখুন, চোখের কোণায় আল্লাহ তাআলা লিকুইড সিস্টেম রেখেছেন। সবার চোখের কোণাতে কিন্তু পানি আছে, লিকুইড সিস্টেম আছে। সেই লিকুইড সিস্টেম দিয়ে চোখটাকে আল্লাহ তাআলা পরিষ্কার করেন এবং আমাদের দেখার যে পাওয়ারটা আছে সেটাকে আমরা সমৃদ্ধ করতে পারি এবং নতুন করতে পারি। প্রতিদিন কয়টি করে ছবি আপনি চোখ দিয়ে তুলছেন? আপনি নিজেকে জিজ্ঞাসা করেছেন? আপনার ভিতরে কত শক্তিশালী মেকানিজম আল্লাহ তাআলা স্থাপন করেছেন। আমরা কখনো নিজেকে জিজ্ঞাসা করি না কতগুলো ছবি আমরা ডেইলি সেখানে তুলছি। প্রতি সেকেন্ডে কিন্তু আমরা ছবি তুলতে পারি, ভিডিও করতে পারি আমাদের চোখ দিয়ে। এবং প্রায় 8 লক্ষ ছবি আমরা প্রতিদিন আমাদের চোখ দিয়ে তুলছি। 8 লক্ষ, একটি দুটি নয়, 8 লক্ষ কালার ফটোগ্রাফ, ছবি, পিকচার আমরা তৈরি করছি। এবং সেটাকে অত্যন্ত দ্রুত গতিতে, এখানে কোনো বিলম্ব হচ্ছে না, সেট আপটা করতে হচ্ছে না, অটোমেটিক এটা সেট আপ হয়ে যাচ্ছে। যারা ছবি তুলে তারা ক্যামেরাকে ধরতে হয়, সেট আপ করতে হয়, তারপরে তুলতে হয়। কিন্তু আমাদের চোখের যে ছবি তোলা এবং ভিডিও সিস্টেম, সেটা খুবই অটো সিস্টেম। এই অটো সিস্টেমটা আল্লাহ তাআলা আমাদের মধ্যে স্থাপন করে দিয়েছেন। এরকম এই ছবিগুলো যে 8 লক্ষ ছবি আপনি ডেইলি তুললেন, তো সেই হিসাব যদি আপনি করেন প্রতি মাসে, প্রতি বছরে কতগুলো ফটো তোলা হচ্ছে। আপনি কোনো স্টুডিওতে গিয়ে যদি ছবি তুলতে চান, সাধারণ পাসপোর্ট সাইজের কয়েকটা ছবি তুলতে অনেক পয়সা দিতে হয়, আর আপনি 8 লক্ষ ছবি তুলতে পারছেন এবং খুবই সুন্দর, চমৎকার, ঝাপসা নয়, এবং সেটাকে নিজের ব্রেনের মধ্যে আর্কাইভ করে রাখতে পারছেন। এখন প্রশ্ন হলো, এত শক্তিশালী দেখার শক্তি যিনি আমাকে দিলেন, আমার চোখটাকে কি তার আনুগত্যে নিয়োজিত করতে হবে না? এই চোখটা তিনি দিয়েছেন তার কুদরতকে দেখার জন্য, এই চোখটি দিয়েছেন পুরো জগতের দিকে তাকানোর জন্য, সেখান থেকে ভালো জিনিসকে গ্রহণ করার জন্য। এবং তিনি কিছু বাধা নিষেধ আরোপ করে দিয়েছেন। তিনি বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, বিশ্বাসীদেরকে আপনি বলে দিন তাদের চক্ষুকে যেন তারা অবনত রাখে, যেগুলো অন্যায় সেদিকে না তাকায়, যেগুলো খারাপ সেদিকে না তাকায়, অন্যের সম্পদের দিকে যেন না তাকায়, অন্যের প্রাইভেসির দিকে যেন না তাকায়, সেই ব্যাপারে সতর্ক করা হয়েছে। তারা যেন এই চোখ দিয়ে আমার কুদরতকে অবলোকন করে এবং কৃতজ্ঞতায় তাদের মনকে ভরে তোলে। আসুন আমরা আমাদের চোখকে সেভাবেই ব্যবহার করি, এই শক্তিশালী
অঙ্গ যে মহান রব আমাদেরকে ফ্রি দিয়েছেন তার এই আনুগত্য আমরা ব্যবহার করি। আমরা দেখব যে মহান রব আমাদেরকে আরও যে অঙ্গগুলো দিয়েছেন সেগুলো কিভাবে কাজ করছে। এ পর্যায়ে আমাদেরকে সংক্ষিপ্ত একটি বিরতি নিতে হবে। বিরতির পরে ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।